আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। না পড়ো। ومذهب عبد الله بن مسعود وأصحابه وقضايا علي وشريح والشعبي وفتوى إبراهيم أحق بالأخذ عند أهل الكوفة من غيره، وهو قول علقمة حين مال مسروق إلى قول زيد بن ثابت في التشريك قال: هل أحد منهم أثبت من عبد الله؟ فقال: لا، ولكن رأيت زيد بن ثابت وأهل المدينة يشاركون، فإن اتفق أهل البلد على شيء أخذوا عليه بالنواجذ، وهو الذي يقول في مثله مالك: السنة التي لا اختلاف فيها عندنا كذا وكذا، وإن اختلفوا أخذوا بأقواها وأرجحها، إما لكثرة القائلين به أو لموافقته لقياس قوي أو تخريج من الكتاب والسنة، وهو الذي يقول في مثله مالك: هذا أحسن ما سمعت. তাহলে এখানে বুঝলাম প্রত্যেক এলাকার ফোকাহা যারা তাবেঈন বা তার পরের পর্যায়ের ফোকারা, মালিক তাবি, শাফেঈ তারপরের, উনি তাবেঈদের থেকে নিয়েছেন, আহমদ তারপরের, তো এই সমস্ত ফোকাহারা যারা যখন তাদের এলাকার আলেমরা একমত হয়েছেন সেটা নিয়েছেন, ইখতিলাফ হলে তার থেকে বাছাই করে নিয়েছেন। না পড়ো। একটা জিনিস বোঝা যায়, আমাদের এলাকাতে বাংলাদেশে যে ফেকটা প্রতিষ্ঠিত, এরপরে তা আমল করা ভালো। এটা বিভিন্ন পর্যায়ে আছে। প্রশ্নটা বুঝেছো যে এখনো আমরা কিন্তু রুটি পর্যন্ত যাইনি, 2 আর 2 4। তোমার তো এখন খালি ব্রেনে রুটি ঘুরতেছে। আমরা এলেম শিখছি, তোমার এলেমটা তোমার মতো তুমি ব্যবহার করবে, বুঝেছো? বিষয়টা হলো প্রত্যেক এ ব্যাপারে আমরা মানে অন্তত মুহাক্কিকিন উলামা ইকরাম একমত। সৌদি আরবের বড় বড় আলেমদের লেখা পড়লে পাবে, ইসলাম সোয়াল জবাব, ইসলাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, শেখ মোনাজ্জিদ ওনার এখানেও পাবে। সেটা হলো যে ফিকহের ক্ষেত্রে যে ফিকহ সাহাবী তাবেঈনদের সময় থেকে ছিল, বেদাত নয়, নতুন একেবারে বাতিল নয়, যে সমাজে যে ফিকহটা প্রচলিত আছে এটার আমলকে কবুল করতে হবে। কথা বুঝেছো? পাশাপাশি তোমার এটা বুঝতে হবে যে কেউ যদি অন্য আমল করে মিন গায়রে রাদ্দিন ওয়া ইনকার আলাইহি, তুমি সেটা রদ করতে পারো না। আর সমাজ বলতে একটা বিশ্ব। এখন আর তোমাদের দেশ, তোমাদের অনেকবারই বলেছি, তোমাদের দেশে যে পোশাক ছিল গ্লোবালাইজড হয়ে সেই পোশাক আর নেই, আর গ্লোবালাইজড হয়ে সেই ফিকহ আর থাকবে না। তবে ইনকার, হ্যাঁ এটা হলো সমস্যা, এটা মানহাজ খাতে ফোকাহারা কখনো সেলফিসালাইন করেননি। এমনকি যেমন মনে করো একটা খুব মশহুর মাসালা, ঝগড়া বিবাদের উৎস, যে অভিভাবক ছাড়া বিয়ে হবে কিনা। কথা বুঝেছো? তুমি ইবনে তাইমিয়া পড়ো, খুব ক্লিয়ার পাবে। এক্ষেত্রে কথা হলো প্রত্যেক মতই সহি আছে, যে দেশে যে মতটা চালু আছে সকল ক্ষেত্রে, যেখানে সাহাবী তাবেঈনদের থেকে দ্বিমত রয়ে গেছে। আমাদের দেশের যে কোনো আলেমকে শুনলে যারা মনে করে, আমরা যারা সহি হাদিসকে আউলা বিলেতে মনে করি, বলবো যে বিয়ে হবেই না। কথা বুঝেছো? বাতিল বাতিল বাতিল। সহি হাদিস সহি নিঃসন্দেহে, এবং এটা আকওয়া। আমি একটু মাঝে মাঝে গোজামিল দিতাম সেই ইসলামিক টিভি থেকেই, যে অন্য হাদিসে আসছে আলাইয়িমু আহাক্কু বিনাফসিহা। আহাক্কু বিনাফসিহা ইস মানা, আহাক্কু বিনাফসিহা, তার নিজের ব্যাপারে তারই অধিকার বেশি। তো তার বেশি অধিকার মানে কি? নিজে যদি বিয়েটা নাই করতে পারে তাহলে অধিকারের মানেটা কি হলো? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আইএমের পর্যায়ে যে মেয়ে যাবে সে মেয়ে নিজের বিয়ে করতে পারবে। তো কাজেই আমরা যদি আরও কিছু আছে, অলি যদি বিবাহ না দেয় বেলায়েত সরকারের হাতে চলে যায়। তো যাই হোক, এগুলো আমি বলতাম। পরে দেখলাম শেখ মুনাজ্জিদ লিখেছেন যে এসব ক্ষেত্রে যে দেশে যে ফিকহ প্রচলিত ওই ফিকহটাকেই বহাল রাখতে হবে। পাকিস্তানের কেউ যদি বিয়ে করে, বাংলাদেশের কেউ যদি বিয়ে করে, ভারতের কেউ যদি বিয়ে করে, প্রচলিত ফিকহের আলোকে ধরতে হবে বিয়েটা হয়ে গেছে, কারণ এটা প্রতিষ্ঠিত ফিকহ। এদের বিয়ে হয়নি মানে হাজার হাজার লাখ লাখ বিয়ে হয়নি, তাদের সবাই অবৈধ সন্তান, অথবা আবার বিয়ে পড়াতে হবে, হবে না। এটা অন্তত ভালো আলেমরা কেউ বলেন, এমনি বাজার কাছে শুনতে এমনি বলবেন না তারা এগুলো, বুঝেছো? কারণ এগুলো অতীতে কেউ বলেননি। এই জন্য এই যে রদ্দ ওয়া ইনকার, এটা সঠিক না। তুমি তারজি দিতে পারো, কথা বুঝো, তারজি দিতে পারো
মানে ফুকাহাদের কাজ তার জিহাদের ভিতরে থাকবে। আবার তুমি সমাজে প্রচলন আছে বলে তুমি আরেকজনকে একটা সুন্নাত সম্মত আমল করতে দেবে না, এটাও ঠিক না। কিন্তু মানে আমাদের প্রশ্ন হলো যে মানে আহলে হাদিসরা ইনকার করতেছে, রদ করতেছে, কিন্তু সবাই তো তাকাসুস পড়ে না। আপনি যে কথাটা বললেন, আমাদের এই বুঝতে আছে যারা তাকাসুস পড়তেছে, কিন্তু আমাদের হাজার হাজার আলেম আছে যারা কিন্তু মনে করতেছে যে হানাফিদের মতটাই আকওয়া এবং আরজা। এখন সেই সমস্ত আলেমদের কাছে তো ইনকার হবেই না, ইনকার হবে। এখানে একটা আছে, আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদি নাসারা কাফেরদের যখন ইনকার করবে তারা যে ভাষায় করে তার চেয়ে আরো কড়া ভাষায়, আসওয়া আকবাহ। ইবনে আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ একটা মজার কথা লিখেছেন, যেখানে আল্লাহ ইহুদি নাসারাদের ক্ষেত্রে বলছেন যে তাদের সাথে তারা যত খারাপ করতেছে ভালোটা বলো, আহসান আহসান মিম্মা কালো মিম্মা আমিলু, কত আহসান মুতলাক। যেখানে বলছেন লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওদের দেবদেবী ভক্তি যাদের করে তাদের গাল দিও না। সেক্ষেত্রে যারা এহলে আহলুল কিতাব কাফের বাতিলদের কথা, সেখানে আহলুল কিতাব ও সুন্নাহ যারা কিতাব মানেন, সুন্নত মানেন, শরিয়াত মানেন, যাদের সাথে ইখতিলাফ ফিকি, রদ তো অবশ্যই হবে। কিন্তু প্রবলেম হলো এখানে যেটা হচ্ছে, নিঃসন্দেহে হাদিসের নামে প্রান্তিকতা চলছে, ছোট ছোট মাসলা নিয়ে রদ, ইখতিলাফ, নোংরা কথা, এটা নিঃসন্দেহে খারাপ। কিন্তু এর মোকাবেলায় তুমি কি বলবে? তোমার বলাটা কি ওদের চেয়ে বেশি খারাপ, বেশি নোংরা হওয়াটাই ইসলামের নির্দেশ, নাকি কম নোংরা একটু শালীন হওয়াটা ইসলামের নির্দেশ? কারণ যখন কেউ কিছু কথা বলে তোমাকে কিছু বলতে হবে, কথা বুঝেছো? কিন্তু সেই বলাটা কেমন হওয়া দরকার, কথা বুঝেছো? আর 2 নম্বর কথা হলো, যারা মানে একটা কথা একজন আমাকে বলছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম থেকে একটা বিচারের কথা রেওয়ায়াত আছে যে একটা বাচ্চা 2 জনই মা দাবি করে, কথা বুঝেছো? তখন সুলাইমান কি বললেন? কেটে 2 ভাগ করে দাও। তখন আসল মা কি করলো? হ্যাঁ, তো এখন একটা আসল মা তো লাগবে। এখন কেউ বলছে যে উম্মত ধ্বংস হয়ে যাক, তবু আমার মতটা সাবেত থাক। উম্মত খ্রিস্টান হলে সমস্যা নেই, কিন্তু রফাদাইন না করলে সমস্যা। ব্যভিচার জেনা যাই করুক করুক, যেন বাপে মায়ের অভিভাবকের অনুমতি বিয়ে না করে, এটা হলো বড় কথা। আর বিয়ের বাইরে যা করে করুক, এরকম হয়তো কারোর মন থাকতে পারে, কিন্তু আপন মা তো একজন হইতে হবে যে বলবে যে না ভাঙাভাঙি করো না, অন্তত মুসলমান থাকে। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য প্রান্তিকতা আসছে, কেন আসছে আমরা জানি না, দুঃখজনক। যেমন আমাদের ডক্টর ইকবাল, আমাদের আল হাদিসের প্রফেসর, বলছে যে স্যার খুলনা এক মসজিদে নামাজ পড়লাম, আল হাদিস মসজিদ, ইমাম সাহেব পুরো বয়ানটা শুধু হানাফিরা যে বিশ্বের সবচেয়ে বড় নোংরা, জঞ্জাল, জাহান্নামী, মানে এটাই উনি বললেন পুরো খুতবা। তো এরা মানে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউই গোড়া মাযহাবী না, কথা বুঝেছো? কিন্তু এই ধরনের প্রান্তিকতা, ইকবাল বলছে স্যার এটা কি ইহুদি নাসারাদের কোনো ষড়যন্ত্র, যে এইভাবে যে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করা হবে, এর পরিণতিটা কি? তো এটাগুলো আমাদের কষ্ট পায়। কিন্তু এর বিপরীতে তুমি যদি আবার ওই রকমই নোংরা ভাষা ব্যবহার করো, ওরা বলল যে এটা ইহুদিদের দালাল, তুমি বললে ওটা হিন্দুদের দালাল, এটা তো কোনো, এই জন্য এলমি কথা বলো, এলমি কথা বলো, আলামান হাজার আবু হানিফার মতো কথা বলো, আবু ইউসুফের মতো কথা বলো, তারা কি বলতেন এটাকে কিছু পাবে। তো বললো যে এটা এই কারণে, এটা এই দলিলে, বুঝেছো? আল্লাহু আলাম। নাম পড়তে থাকো, এগোতে থাকো। যেমন আমাদের দেশে যুগ যুগ ধরে একটা মাযহাব চলে আসতেছে, এখানে ভিন্ন একটা মত প্রকাশ করা, এই ক্ষেত্রে আপনাদেরকে কি বলবো? এটা সালাফ না, এক যুগ যুগ ধরে চলে আসছে বলে অন্য একটা আমল কেউ করতে পারবে না। আর আমাদের দেশে পাশাপাশি অন্যান্য মতও ছিল, কথা বুঝেছো? আমাদের দেশে রফাদাইন ছিল, কথা ছিল কি গ্লোবালাইজড হওয়ার আগে যার যার এলাকায় তাই ছিল, কথাটা বুঝতে পেরেছো? এখন সবার আগে আমরা ওয়াজ মাহফিলে ওয়াজ করতাম, বুঝেছো? ওয়াজের লোকজন শুনতো। আমাদের মাহফিল এখন ইন্টারনেটে চলে গেছে, এখন সব জায়গার লোক একসাথে শুনে ফেলছে। এই জন্য যেটা চলছে, আমরা যখন গেলাম, দুবাইয়ে গেলাম, আমাদের একজন মোহতারামের শেখ বেদাত নিয়ে আলোচনা হবে, তা শেখ বললেন, অন্য একজন আলোচনা ছিল, আমার যাওয়ার কথা বললেন, আমি বললাম না আমি যাব না,
কারণ আপনার সাথে গেলে তো আপনি প্রথমেই বলবেন যে ঘাড় মোছা করা বেদাত। তা আমি বলে হ্যাঁ তা তো বলবোই, ইমাম নবী বলেছেন, বেচারার দোষ নেই। তো বললাম যে তাহলে সৌদি আরবে সাক্তা বাদাল ফাতেহা এটাকে বেদাত বলেন না কেন? এটা তো যে কোনো মেয়ারে বেদাত হবে। কুনুত বাদার রুকু ফিল ভিতর এটাকে বেদাত বলেন না কেন? এটা তো বেদাত হওয়া উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাম থাবেত নাস সরিহ সহি যে কুনুতুল ভিতরে তিনি রুকুর আগে করেছেন, রুকুর পরে কখনো করেননি, তাহলে বেদাত হওয়া উচিত। এখন বিষয় হলো যে সৌদি আরবে গেলে আমরা এটাকে বেদাত বলবো না, তাই না? উনি বললেন যে হ্যাঁ, ওই সূরা ফাতিহার ব্যাপারে বললেন যে হ্যাঁ এটা বেদাত হওয়া উচিত। আর কুনুতের ব্যাপারে বললেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাম থেকে কোনো রেওয়ায়াত নেই, তো সাহাবীদের আমল আছে। কিন্তু নসে শরীর রাসূলুল্লাহ সাল্লাম আমল সহি যে ক্বাবলা রুকু, এখানে সাহাবীর আমল তার মোতাবেক হবে না। কথা বুঝতে পারছো না? তো এক্ষেত্রে তাহলে আমরা কেন এটা নিয়ে হয়েছে করছি না? কারণ কাজটা সৌদি আরবে হচ্ছে। কথা বুঝতে পারছো না? এখন কথা হলো, আমার কথা হলো আমরা সহি কথাটা বলবো, আমার মধ্যে ইতমিনান হয়েছে রফুল ইয়াদাইন আসাহ, আমি কেন বলবো না? কিন্তু আদম রফুল ইয়াদাইন লা গায়রু সাহাবেত বা সালাত হবে না, এটা এই যে প্রান্তিকতা, এটা কখনোই এটা এলমিভাবেই বলা যাবে না। সৌদি আরবেও এটাকে বলে না যে রফুল ইয়াদাইন না করলেও নামাজ হবে না। সৌদি আরব যেখানে রফুল ইয়াদাইনের দেশ, হাম্বলি মাযহাবে রফুল ইয়াদাইন আছে, তারপরে এরকম কথা কেউ বলে না। কথা বুঝতে পেরেছো? তো এই প্রান্তিকতা অ্যাভয়েড করা উচিত। কিন্তু তুমি এক দেশ যুগ যুগ ধরে চলছে, আর কেউ কোনো কথা বলতে পারবে না। তা যুগ যুগ ধরে মোনাজাত চলছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মোনাজাত, তা এখন মুফতি ফয়জুল্লাহ বা এই ধরনের কম আলেমের মোনাজাতের বিরুদ্ধে বলছেন, এটা একই কায়দায় চলে যাবে। কথা বুঝতে পারছো না? একজন আলেম এলেমের মাধ্যমে তার ইতমিনান যেখানে আসছে কথা বলবেন, তবে তার কথা বলার শর্ত হলো এখানে হুজুম থাকবে না, সাব থাকবে না। আর যদি সাহাবী তাবেঈনদের বেদাত যদি না হয়, সাহাবী তাবেঈনদের যুগ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ইনকার থাকবে না। না পড়ো। যদি মানে আরেকটা কথা বলা হয়, তাহলে তো জনগণের মাঝে একটা মানে বিশৃঙ্খলা দেখা যায়। জনগণের মাঝে বিশৃঙ্খলা তো সবসময় আছে। মোনাজাত বন্ধ করে বিশৃঙ্খলা কম হয়েছে নাকি? মিলাদ বন্ধ করে বিশৃঙ্খলা কম হয়েছে নাকি? মারামারিতে মিলাদ। এখন জনগণের মাঝে বিশৃঙ্খলা আপেক্ষিক, বিশৃঙ্খলা জনগণ আসলে করে না কোনোদিন। সত্যি কথা আলেমরা করে। হ্যাঁ, তুমি একটা সুন্নতের কথা বলে আসো, কোরআন হাদিসের কথা বলো, জনগণ মেনে নেয়, আগে ভুল করেছি বুঝিনি। কিন্তু তুমি যখন আরেকজন যে বলবে না এই করেছে এই করেছে এই করেছে, তখন তারা জোর পেয়ে যাবে। এই জন্য জনগণের ভিতরে তাসবির যেটা বলো, এটা প্রায় 99% আলেমদের মাধ্যমে হয়, বুঝেছো? খুব কম জনগণ নিজেরা রিয়াক্ট করে। এই জন্য আলেমদের দায়িত্ব আছে। তুমি ঠেকাতে পারবে না। কথা হলো মানুষের মুখকে বন্ধ করতে পারে না। কত কথায় তুমি এইগুলো নিয়ে কথা বলছো, এই যে ইসলামের নামে নাস্তিকতা, ইসলামের নামে কুফুর শিরক ছড়ানো হচ্ছে, কই তো কিছুই বলছো না। তুমি বলবো যে এগুলো তো সবাই জানে প্রতি বছর, তোমরা জানো না, এই ইসে কল্পনা করতে পারবে না। আমি গত 31 তারিখে একটা মাহফিল ছিল আদাবরে, আমার পরে হাসান জামিল কাসেমি বলবে, আমি চলে আসবো আগে। তো উনি উঠে সাধারণ ওয়াজ মাহফিল, মসজিদের ভিতরে ওয়াজ মাহফিল, উনি উঠে শিরকের বিরুদ্ধে বলতে যে ওই ফার্ম গেটের কথা বলেছেন, কুতুববাগও বলেননি। কয়জন উঠে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করতেছে। কথা বুঝো? তাহলে কি পরিমাণে তারা মানে মানুষের ভিতরে ঢুকেছে। কুতুববাগের বিরুদ্ধে বলা যাবে না, মানে মাইরে শেষ করে ফেলবে। মসজিদের ভিতরে অল্প কিছু মুসল্লি নিয়ে মাহফিল, সেখানেও কুতুববাগের লোকজন আছে, দেওয়ানবাগের লোকজন এরকম। ওইখানেই আরেক জায়গায় বাসায় খাইতে গেছি, দেওয়ানবাগের কথা বলছে, আমি যাই হোক রাগ করছিলাম। তোমরা তো তারা তো শিরিক কুফুর বলছে, এমন শিরিক কুফুর বলছে নাস্তিকও বলে না, এলহাদ বলছে, তো বন্ধ করতে পারো নি। কথা বুঝতে পেরেছো? কেউ বলছে না যে ফিতনা হচ্ছে, কোনো ফিতনা হচ্ছে না। আমরা দেখি যে ওটাতে কোনো ফিতনা হচ্ছে না। মামুনুর রশিদ যখন মালিককে বলছিলেন যে আপনি যখন বলবেন তাহলে আমি এই মুয়াত্তায় মালিককে আমি কাবাগর লটকাই দেবো, এখন থেকে এইটার উপর আমল হবে, সব বাতিল হবে। তিনি তো নিষেধ করছিলেন। হ্যাঁ করছিলেন, আমরাও নিষেধ করি, কিন্তু তাই বলে মিশরে যে সুদানে যে ইমাম মালিকের মত প্রচার বন্ধ ছিল নাকি?
মালিকের বই তো গেছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বয়ান তো চলেছে। একটা হলো জোর করে চাপিয়ে দেওয়া। ইমাম মালিককে বলে গেছিলেন যে খবরদার আমার বইটা মদিনার বাইরে মিশরে নেবে না, সুদানে নেবে না, ইরাকে নেবে না বলে গেছিলেন। ওনার বই গিয়েছে, ওনার মতটা গিয়েছে, ফিতরাতান তাবআন যেটা যায় ওটা উপর থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, জাবরান হয়নি, কাসরান হয়নি। জাবরান কাসরান হলে ফিতনা হয়। আর ফিতরাতান যখন যায় মানুষ যে নেবে, যে নেবে, না নেবে, না নেবে, বুঝতে পেরেছ? তো এই জন্য সেটা গেল, আমরা সব বুঝলাম। ফিতনা কি শুধু এটাতেই হচ্ছে না অন্য কিছুতে হচ্ছে? মূলত ফিতনা দেওয়ানবাগে, রাজারবাগে, কুতুববাগে, আটরশি, সুরেশ্বরী, চন্দ্রপড়া, মাইজ ভান্ডারিতে হচ্ছে না, কারণ বিনা ফিতনায় মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছ? এটা তো কোনো ফিতনাই না, কারণ তারা রফায়দের বিরুদ্ধে বলে না, কোনো আমাদের সমাজের সব প্রচলিতগুলো মেনে নেয়। কাদিয়ানদের বিরুদ্ধে, কাদিয়ানেরাও তো রফাদান করছে না, কাদের অত ফিতনা হয় না, কারণ যেটা ভিতরে থাকে ওটা বাইরে কোনো ফিতনা তৈরি করে না, একবারে সাইজ হয়ে যায়। না পড়ো। فإذا لم يجدوا فيما حفظوا منهم جواب المسألة خرجوا من كلامهم وتتبعوا الإيماء والاقتضاء فألهموا في هذه الطبقة التدوين فدون مالك ومحمد ألهموا في هذه الطبقة التدوين وألهموا في هذه مفعول ثاني এটা التدوين فدون مالك ومحمد بن عبد الرحمن بن أبي ذئب بالمدينة وابن جريج وابن عيينة بمكة وثوري بالكوفة والربيع بن صبيح بالبصرة وكلهم مشوا على هذا النهج الذي ذكرته এখানে একটা জিনিস বোঝা উচিত, ইমাম আবু হানিফার কিতাবুল আসার বা ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ যেটা করেছেন এটাও এই পর্যায়েরই তাদবিন, এই যুগের। সাধারণত আলেমরা লেখেন না, শাহুল্লাহ লেখেননি। তা ইমাম মালিকের সমসাময়িক আবু ইউসুফ মোহাম্মদ, আবু হানিফা তার আগের, এবং তারা কিতাবুল আসার তাদবিন এবং রেওয়ায়ত দুটোই প্রমাণিত, বুঝেছো? কাজে তাদের বাদ দেওয়ার কোনো কারণ নেই। আর এটা এই যুগেরই কাজও ছিল, আসার, অর্থাৎ তারা শুধু হাদিস তাদবিন না করে হাদিস আসার সবগুলো একসাথে সনদ। মালিকের মতটাও তাই না। ولما حج المنصور قال لمالك قد عزمت أن آمر بكتابك هذه التي وضعتها فتنسخ ثم فتنسخ ثم أبعث في كل مصر من أمصار المسلمين منها نسخة وآمرهم بأن يعملوا بما فيها ولا يتعدوه إلى غيره. فقال يا أمير المؤمنين لا تفعل هذا فإن الناس قد سبقت إليهم أقاويل وسمعوا أحاديث ورووا روايات وأخذ كل قوم بما سبق إليهم ودانوا به من اختلاف الناس فدعا الناس وما اختار أهل كل بلد منهم لأنفسهم. وتحكى نسبة هذه القصة إلى هارون الرشيد وأنه شاور مالكا في أن يعلق الموطأ في الكعبة ويحمل الناس على ما فيه فقال لا تفعل فإن أصحاب رسول الله صلى الله عليه وسلم اختلفوا في الفروع وتفرقوا في البلدان وكل سنة مضت. قال وفقك الله يا أبا عبد الله. وكل سنة مضت. وكل سنة مضت. قال وفقك الله يا أبا عبد الله. حكاه السيوطي رحمه الله تعالى. وكان مالك رضي الله عنه أثبتهم في حديث المدينيين عن رسول الله صلى الله عليه وسلم وأوثقهم إسنادا وأعلمهم بقضايا عمر وأقاويل عبد الله بن عمر وعائشة وأصحابه من الفقهاء السبعة وبه وبأمثاله قام علم الروايات والفتوى. فلما وسد إليه الأمر حدث وأفتى وأفاد وأجاد. وعليه انطبق قول النبي صلى الله عليه وسلم يوشك أن يضرب الناس أكباد الإبل يطلبون العلم فلا يجدون أحدا أعلم من عالم المدينة على ما قاله ابن عيينة وعبد الرزاق وناهيك بهما. فجمع أصحابه رواياته ومختاراته ولخصوها وحرروها وشرحوها وخرجوا عليها وتكلموا في أصولها ودلائلها وتفرقوا إلى المغرب ونواحي الأرض فنفع الله بهم كثيرا من خلقه. وإن شئت أن تعرف حقيقة ما قلناه من أصل مذهبه فانظر في كتاب الموطأ تجده كما ذكرنا. وكان أبو حنيفة رضي الله عنه ألزمهم بمذهب إبراهيم وأقرانه لا يجاوزه إلا ما شاء الله وكان عظيم شان في التخريج على مذهبه دقيق النظر في وجوه التخريجات مقبلا على الفروع أتم إقبال. وإن شئت أن تعلم حقيقة ما قلناه فلخص أقوال إبراهيم من كتاب الآثار لمحمد رحمه الله وجامع عبد الرزاق ومصنف أبي بكر بن أبي شيبة ثم قايسته بمذهبه تجده لا يفارق تلك المحجة إلا في مواضع يسيرة وهو في تلك اليسيرة أيضا لا يخرج عما ذهب إليه فقهاء الكوفة. এখানে বিষয়টা বুঝেছো
তাহলে দুটো মাদ্রাসা আমরা পাইলাম, একটা হলো মাদ্রাসাতুল হেজাজ, একটা মাদ্রাসাতুল কুফা। মাদ্রাসাতুল হেজাজ এসে থামলো ইমাম মালিকে, আর মাদ্রাসাতুল কুফা আমাদের মুসান্নেফ শাহুল্লাহ বলছেন আবু হানিফাতে এসে থামলো। আবু হানিফা মূলত ইব্রাহিম নাখির ফেকার অনুসারী ছিলেন। এখানে এটা আবার পড়বো আমরা, তার আগে বলি ইমাম আবু হানিফা মিসকিন মানুষ, তাকে গাইল দিচ্ছে সে কাদিম জামানা থেকে। যেমন ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ একটা বইয়ে লিখেছেন মা খালাফা আবু হানিফা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখন যাই হোক, ভিতরে কিছু আছে। তো সৌদি আরবের একজন আলেম আছে, মুহাদ্দিস নাম করা, বেশ অনেক লেখালেখি আছে। তিনি বলছেন যে এই সবগুলো মসলাতেই আবু হানিফা তাবে, তার আগে ইমাম ইব্রাহিম নাখি অথবা এই ধরনের কোনো ফকিহ এই মত প্রকাশ করেছেন। তো মিসকিন আবু হানিফার উপর যত ঝড় গেল, ওদের উপর গেল না। কথা বুঝতে পেরেছি? আবু হানিফার বিরুদ্ধে যত ঝড় ঝামটা যায়, এর অধিকাংশ ক্ষেত্রে আবু হানিফা তাবে। ওই কথাটা তার আগে হয় ইব্রাহিম নাখি বলেছেন, বা অধিকাংশ ইব্রাহিম নাখি কিছু কিছু আলকামা বা হাম্মাদ বা কুফার অন্যান্য ফকি বলেছেন। উনি মাকান আউয়াল ও মাকান মুনফারিদান। এখন ইব্রাহিম নাখি সেকা, তার হাদিস নেওয়া হবে, আলকামা সেকা, তার হাদিস নেওয়া হবে, আর আবু হানিফা এই মতের জন্য মুখালিফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল। এই যে হুজুম, মা বালুহু মা শানুহু লা নাদরি। আসহাবুর রায় তো সবগুলো রায় তো ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখি কেন মুত্তাহাম হবে না? হ্যাঁ, যেহেতু আবু হানিফা, এইটা হলো কথা। হ্যাঁ, যেহেতু আবু হানিফা, রাগ আমার তারপরে, কাজে ঝাড়তে হবে তারপরে। হ্যাঁ, 2 নম্বর কথা হলো, যে ক্ষেত্রে আবু হানিফা বা ইব্রাহিম নাখি মুখালাফাত করেছেন ইবনে আবি শাইবার ওই মতগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সাহাবী থেকে অথবা রাসূল থেকে হাদিস আছে তাদের পক্ষে। কথা বুঝতে পেরেছ? কিন্তু হুজুম আলাইহি আসহাবুর রায় যদি বলো, আমরা পড়বো রবিয়াতুর রায়, রবিয়া ইবনে আব্দুর রহমান, মাশহুর কি নামে? রায়। রায় শুনলেই মনে করে আবু হানিফার উস্তাদ। আবু হানিফার উস্তাদ না, কার উস্তাদ? মালিকের উস্তাদ। আবু হানিফার কোনো সম্পর্ক নেই তার। এমনকি তার ব্যাপারে কওল আছে যে তার মুআসিরিন মুহাদ্দিসরা কুন্না নাদহাকু ইদা যাহাবা শাখসুন ইলা রাবিয়া লিতাআল্লুমিল হাদিস, আমরা হাসতাম, ও হাদিসের কি জানে। তারপরে উনি শেখা, তার হাদিস বুখারীতে আসবে, সব জায়গায় আসবে। কিন্তু আবু হানিফা সাহেবরা এহলে বেচারা মিসকিন, একদম দেখো আবু হানিফার শিষ্যরা, যাই হোক, ওই মুতাজিলিদের সময় একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। আর ইমাম বুখারী তো ইমান বাসিত বলার কারণে তো উনার হাদিসকে দাওয়াত করছে। বাসিত মুরাক্কাব, শোনো, আমি অত বুঝি না, এই শব্দ দুটো আবু হানিফা বলেছেন বলে আমার মনে হয় না। এটা অনেক পরের পরিভাষা, বাসিত না মুরাক্কাব। উনারা যেটা বলতেন সেটা হলো আল ইমানু না, ইমানু কৌল না আমাল না, এটা হলো আবু হানিফার ইজি, বুঝেছো? আর ওরা বলেছেন কৌল না আমাল। বাসিত মুরাক্কাব এটা অনেক পরের পরিভাষা, বুঝেছো? জি, হ্যাঁ, না, এই বাসিত মানে মুরাক্কাব পরিভাষাটা পরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমাম আবু এটার দ্বারা তারা মুতাজিলি বলতেন। কিন্তু উনি যেটা, এই কথাটাও উনার আগে হাম্মাদ ইবনে আবি সুলাইমান বলেছেন, একেবারে ঠিক এই কথাটা বলেছেন, তার হাদিস মুসলিমে রয়েছে। ঠিক আছে না? তো এটা যদি দোষ হয়েও থাকে, এই দোষের রওয়াত বুখারী মুসলিমে অনেক আছে। যারা মুরজিআ বলে কানা মিনা দুআত ইলাল ইরজা, তাদের হাদিস বুখারীতে আছে। না, আমি কাউকে দোষ দিচ্ছি, তোমাদের মানে বিষয়টা হলো হুজু মানে গুলু ফিল মাহাব্বা ওয়াল গুলু ফিল আদাওয়া, কোনোটাই ঠিক না, বুঝেছো? তো যেটা বলছিলাম, আবু হানিফার বিরুদ্ধে যত কথা আছে, এই জন্য কওলের বিরুদ্ধে বলতে হয়, ব্যক্তির বিরুদ্ধে। আবু হানিফা তাবেঈন, আলেম মিনাল উলামা, ওয়াকাফা হায়াতাহু লিখিদমাতিল ইসলাম রাহিমাহুল্লাহ। আমরা তার মতে আলোচনা করতে পারি, কিন্তু তার ব্যক্তির উপরে হুজুম, ব্যক্তিকে অবমাননা করা, ছোট করার চেষ্টা করা, গায়রে শেখা করা, এগুলো হানাফি মাযহাবের কারণে বলছি না, এটা মানে সালাফি মানহাজের আলোকে এটা গালাত। সালফে সালিহিনের মহব্বত এটা দ্বীনের অংশ। কেন মহব্বত করব? কারণ তারা
দিন দিয়েছেন। এই জন্য ইমাম তহাবি বলছেন উলামা সালাফি মিনাস সাবেকিন ওমান লাহিকাহুম মিনাল মুতাআখিরিন মিন আহলিল হাদিস ওয়াল আসার ওয়া আহলিল ফিকহ ওয়ান নাযার। দুটো ভাগই করেছেন ইমাম তহাবি, একটা হলো মুহাদ্দিস, একটা হলো ফকিহ। উভয় গ্রুপকে ভালোবাসতে হবে, তাদের মহব্বত করতে হবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমানের আকীদার একটা অংশ। তো এটার সরাই ইমাম শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ আল শেখ, যিনি মন্ত্রী ছিলেন, ওনার একটা সরাহ আকীদা তহাবিয়া আছে। উনি বলছেন যে আলেমদের সাহাবীদের বিরুদ্ধে সুএজন আসলে প্রবলেম কি? প্রবলেম হলো আমাদের দিন তো আসছে সাহাবীদের মাধ্যমে। তো সাহাবীরা ভণ্ড ছিল এটা যদি তুমি মনে করো, তাহলে তো হাদিস কোরআন আর কিছুই থাকে না, ঠিক না? ঠিক তেমনই ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যা পেয়েছি। কথা বুঝতে পেরেছো? কাজেই তারা ভণ্ড ছিলেন, তারা দিনের দুশ্মন ছিলেন, এটা চিন্তা করলে হ্যাঁ তারা মানুষ ছিলেন, আলেম ছিলেন, খেদমত করেছেন, ভুল করতে পারেন, এটা সমস্যা নেই। এই জন্য মানুষের প্রতি সামগ্রিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ। একজন বলছে আমাদের দেশে আলেমরা অনেক খারাপ, অনেক অনেক অনেক। বললাম যে এই খারাপ লোকগুলো দিয়ে এখন নামাজ রোজাগুলো টিকে আছে, আমাদের ভালো লোকগুলো দিয়ে টিকে নেই। কথা বুঝতে পারছো না? এই জন্য মানে মানুষের শ্রদ্ধাবোধ, তাদের অন্তর ভালো, আল্লাহর দিন চান, তারা নিঃসন্দেহে আমরা আশা করছি তারা সবাই সালেহ, তারা নেককার, তারা মুস্তাহেদ, তারা দিনের জন্য কষ্ট করেছেন, এই পর্যায়টা জরুরি। এরপরে তুই মতের সমালোচনা করবে। মতটা হলো বাহ্যিক, কোরআন সুন্নাহর ব্যতিক্রম হলে আমরা সাহাবীদের মতের সমালোচনা করি, তাবেঈনদের মত, চার ইমামের মতের সমালোচনা। চার ইমাম আমাদের শ্রদ্ধার না, তো তাদের মতের সমালোচনা করো না। মতের সমালোচনা করা এটা খুব ন্যাচারাল। আর মতের কারণে কোনো ব্যক্তির সমালোচনা করা এটা ইসলাম জায়েজ করে না। কথা বুঝেছো না? পড়ো তাহলে। শাহ সাহেবের এই কথাটাকে অনেকে অস্বীকার করে, যে উনি বলছেন যে আবু হানিফার বললে যে ইব্রাহিম নাকির কওলের শোনা তো বাইরে যান না, অস্বীকার করে, কিন্তু উনি তো একটা দলিল দিয়েছেন। এখন তোমরা বলতেছে ওনার ইজতিহাদের উপরে তহমত আসে এতে, তো উনি মুজতাহিদ কি ছিলেন? তো উনি দলিল দিয়েছেন। কিন্তু উনি যিনি বলছেন যে আমি পুরো এগুলো সবগুলো কিতাব দেখছি, দেখে আমি পাইছি যে ইব্রাহিম নাকির অনেক কথার মুখালেফ করছেন আবু হানিফার মধ্যে। এখন সেগুলো বের করে নিতে হলো। আমি সাধারণভাবে দেখছি যে, আমি তো অত গবেষণা করিনি, উনি কেতাবুল আসারে এবং অন্যান্য জায়গায় ইব্রাহিম নাকির যে ইখতিলাফি মাসালাগুলো এত তো করেছেনই। মানে কয়েকটা জিনিস আছে। একটা হলো মাজারুল ইজতিহাদ, যে ক্ষেত্রে ইব্রাহিম নাকি বা সাবেকিনদের কওল নেই, এক্ষেত্রে তো উনি ইজতিহাদ করুন। ইজতিহাদের যে মাহারাত ওনার ছিল, অবস্থার প্রেক্ষাপটে মসলা বের করার যে যোগ্যতা, যেটা অনেকেই পারতেন না। কথা বুঝতে পেরেছ? যেখানে কওল নেই, আসার নেই, সেখানে উনি ব্যাপক ইজতিহাদ করেছেন। যেখানে আসার আছে সেখানেও ইখতিলাফ করেছেন। তবে গালিবিয়া যেটা নিয়ে ওনাকে তহমত দেয়া হয়, অধিকাংশই মানে ইব্রাহিম নাকি বা অন্য কোনো ফকির কথা আছে। আর ইব্রাহিম নাকি না হলেও অন্য কেউ আছে। কথা বুঝেছো? উনি তাদের বিরুদ্ধে বেছে নিয়েছে। অর্থাৎ উনি এটা বলেছেন, এটা তোমরা তাহকিক করবে। এটা উনি তো মাসদার দিয়েছেন, তুমি এই বলবে। অর্থাৎ ইমাম মোহাম্মদের জামে সগীর এবং আল আসল, এটার ভিতরে আবু হানিফার কওলগুলো আনবে, অন্যগুলো না, এবং এর সাথে ইব্রাহিম নাকির মতগুলো মিলাবে। যেক্ষেত্রে ইব্রাহিম নাকির মত আছে সেক্ষেত্রে উনি তার বিরোধিতা করেছেন, এরকমের নিসবত বের করবে। কথা বুঝতে পেরেছো? যেখানে নেই সেখানে তো ইজতিহাদ করবেনি। কিন্তু এটা কথা না, কথা হলো আবু হানিফার যে সব মতের কারণে তাকে তহমত দেয়া হয়, সেই সব মতের কারণে 90% তিনি মাসবুক, তার আগের হাদিস আছে, অথবা কোনো সাহাবী আছে, অথবা কোনো তাবী আছে, কিন্তু তাদেরকে তহমত না দিয়ে তাকে তহমত দেওয়া হয়। এটা হলো মানে যেটা আমাদের আশ্চর্য লাগে। না, না, অবশ্যই ইখতিলাফ আছে। উনি নিজেও ইব্রাহিম নাকির কোনো কোনো মতে বিরোধিতা করেছেন। এটা আমি যখন এমনি পড়ছি দেখছি, এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি বেশ কিছু মতে ইব্রাহিম নাকি যেটা বলেছেন উনি তার বাইরে বলেছেন, কিন্তু যেটা বাইরে বলেছেন সেটার পক্ষে দলিল আছে, ওনার মাসবুক। আর ইজতিহাদ তো শুধু এইগুলো না, ইজতিহাদ মানে মুখালাফাত না। ইজতিহাদ একজন মত আছে বলে দিল, কিন্তু বর্তমান জীবনটা চলমান, তোমার চলমান জীবনের সাথে
নুসুসগুলো রপ্ত করে নতুন মসলা বের করার যে ইজতিহাদ, এই যোগ্যতা ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের ওই যুগে খুব বেশি ছিল। এটা আমাদের বলা লাগছে না, কারণ আবু হানিফাকে ছোট করলে তাবেঈনদের যুগটাকেই ছোট করা হয়, কারণ ওই যুগে তার মতগুলো মাশহুর হয়ে গেছিল। আমরা এমনি দেখছি যে আবু হানিফার যুগের যত বড় মুহাদ্দিস ছিলেন, যেমন সুফিয়ান সাউরি ওনার পরের, এরপরে ওনার যারা খুব মুখালেফ ছিলেন, যেমন ওনার বিরুদ্ধে অনেক কথাও বলেছেন, বা মুহাদ্দিস কুফার না আউজাই রাহমাহুল্লাহ, আউজাই মনে করো। এরপরে তাদের কাছে কতজন ছাত্র, অর্থাৎ তুমি যদি আল কামাল পড়ো মিজির, তাহজিবুল কামাল, উনি করেছেন সব রোয়াতগুলোকে সিয়াসেত্তায় একজন রাবি থেকে যত মুহাদ্দিস রেওয়ায়াত করেছেন তাদের নাম জমা করেছেন, ইস্তিআব করেছেন। তাহলে দেখবা আউজাইর যতগুলো ছাত্র ছিলেন, আবু হানিফার ছাত্র বরং বেশি ছিলেন মুহাদ্দিস ছাত্র, আল্লাযীনা রাওয়াউ আনহুল হাদিস। তাহলে ওই যুগে মুহাদ্দিস হিসেবে আউজাইর যে শোহরত ছিল, আবু হানিফার শোহরত একেবারে কম ছিল না। নাহলে বুঝতে হবে যে ওই যুগের লোকের হাদিস বুঝতো না, একজন হাদিস জানে না এরকম লোকের কাছে হাদিস শিখতে গেছিল, এরকমই তো মনে হবে নাকি বলো? এমন যদি মনে করো মানে তাহজিবুল কামালের ভিতরে এবং কামালের ভিতরে আবু হানিফা থেকে যারা হাদিস রিওয়ায়াত করে তাদের সংখ্যা 80, আর আউজাই থেকে যারা রিওয়ায়াত করেন তাদের সংখ্যা 85, 90, 75, আমার মনে নেই এখন, আমি একসময় দেখছিলাম। তাহলে বুঝতে হবে, এবং তুমি যদি বলো না আউজাই বড় মুহাদ্দিস না, আবু হানিফা হাদিস জানতেনই না, তাহলে বুঝতে হবে সেই যুগের আলেমরা কিছুই জানতো না। একজন অজ্ঞ লোকের কাছে হাদিস শিখতে গেছে দলে দলে। সুফিয়ান সাউরির চেয়ে আবু হানিফা ছাত্র বেশি হাদিসের, আমি ফেকার কথা বলছি না। তো এটার থেকে বোঝা যায় যে সেই যুগে তার একটা শোহরত ছিল, যে কারণে মানুষ তার কাছে শিখতে যেত। ফেকের দিক থেকে সেই যুগের আলেমদেরই আকওয়াল আছে যে আবু হানিফা, যেমন শোবাতুল হাজ্জাজ তার মুআসির, একেবারেই মুআসির, 61-তে মারা গেছেন আর 50-এ মারা গেছেন, 10-11 বছর আগে পরে। শোবা আবু হানিফার ইজতিহাদ এবং ফিকহের খুব প্রশংসা করতেন। এখন কেউ কেউ বলেন যে আবু হানিফা বড় লোক মানুষ ছিলেন, হাদিয়া তোফা বেশি দিতেন শোবার, এই জন্য বোধ হয়। আচ্ছা, এইটা বলার পরে শোবার আদালত থাকে কিনা, এটার দ্বারা কি আমরা ইসলামের উপকার করলাম না ক্ষতি করলাম? হ্যাঁ, যদি এমন হয় যে শোবা জানতেন লোকটা গায়ের শেখা, তারপরেও হাদিয়া তোফার লোভে তাকে তাওসিক করেছেন, তাহলে তো যদি এটা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাহলে সেই হাদিস কি করে আমরা পড়বো? মানুষ যে কি বলে, আগে যেমন বলেছে তোমরা এসে পাবে। শোবা যে প্রচণ্ড প্রশংসা করেছেন আবু হানিফার ইজতিহাদের ফিকহের, হাদিসেরও বলেছেন গ্রহণ করার কথা। তো এটা নিয়ে আগের জামানার যেমন কামিল ফি দুআফা রিজালেও এরকম আছে, তারা বলতে চেয়েছেন অনেকটা কেউ ঘুরিয়ে ফিরিয়ে যে আবু হানিফা বড়লোক ছিলেন, অনেক হাদিয়া তোফা দিতেন। তো এটা যদি কেউ বলে, শোবা এমন একটা মানুষ যার হাদিয়া তোফা দেওয়ার পর কোনো চেষ্টা করা দেওয়ার পরেও তিনি এলান করেছেন রাস্তায় দাঁড়িয়ে যে ওই লোকের হাদিস নিবা না। বুঝতে পেরেছেন? উনি প্রথম ব্যক্তি যিনি তাওসিক তাদাইফের ব্যাপারে কালাম করছেন, এবং যার বিরুদ্ধে যার কথা মনে করেছেন যে এরা শেখা না, তাকে তিনি সব জায়গায় বলেছেন যে এর হাদিস নেওয়া যাবে না, এর হাদিস নেওয়া যাবে না। যার বার সন্দেহ হয়েছে তার বাড়িতে গেছেন, খোঁজ নিয়েছেন, হাদিস শুনেছেন, মুওয়াজানা করেছেন। এখন তার যদি বলো যেমন গায়ের শেখা রাবিকে হাদিয়া তোফার লোভে উনি শেখা বানাইছেন, তাহলে পরে তাহলে তো উনি নিজেই গায়ের শেখা, বুঝতে পারলো না, তাহলে তো এলমে হাদিস থাকলো না। তো এই ধরনের এটা মনের সংকীর্ণতার কারণে মানুষ করে, আল্লাহ মাফ করেন। যাই হোক, ওই যুগে হাফেজুল হাদিস শব্দটা পরিভাষা ছিল না, আমরা ওগুলোও না করি, এফরাত তাফরিদ কোনোটাই না করি। তবে উনি যে ওনার যুগে একজন মশহুর মুহাদ্দিস হিসেবে গণ্য ছিলেন, এটা ক্লিয়ার বোঝা যায় যে তার কাছে, আমার মনে নেই, প্রায় শতখানে ওই যুগে একজন মুহাদ্দিসের ছাত্র শতখানে খুঁজে পাবে না। ওই যুগের প্রেক্ষাপটে দেখো যে তাদের যদি তুমি কামাল এবং তাহজিবুল কামালে খোঁজো, একজন ওই পণ্যের একজন মুহাদ্দিসের 10 জন, 20 জন, 15 জন, 7 জন
এরকম ছাত্র পাওয়া যাচ্ছে, মানলাহম রেওয়ায়াতুন ফিল কুতুবে সিত্তা, সেখানে আবু হানিফার প্রায় 85 জন বা 90 জন ছাত্র। তাহলে এটা দ্বারা বোঝা যায় সেই যুগে সেটা শহরত ছিল। যেমন অকিয়ের মতো মুহাদ্দিস, তার কাছে হাদিস শিখতে গেছেন। আব্দুল্লাহ মুবারক তার কাছে হাদিস শিখতে গেছেন। এখন কম শিখুক বেশি শিখুক গেছে তো, একেবারে যোগ বর্ষণার দিত না, যার প্রশ্ন ছিল না। আর ফিকহের ব্যাপারেও তার শহরত ছিল। যেমন বললাম যে ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, তার পরের প্রজন্মের 95 হিজরিতে মারা গেছেন, তিনি তার ফিকহের কথা বলেছেন। এরপরে এটা শোবাত ওনার মুআসির এর আব্দুর রহমান মাহদি বলেছেন। এরপরে ওই যুগেরই আরেকজন মুহাদ্দিস ছিলেন 200 ইয়াহয়া মাইন বলেছেন। এরপরে আবু ইয়ালা মাউসলি, তার থেকেও ওনার ফিকহের প্রশংসা বা ফিকহ পালনের পাওয়া যায়। এরা কেউ মুকাল্লিদ ছিলেন না, কিন্তু তারা যেখানে ইশকাল হতো সেখানে আবু হানিফার ফিকহ থেকে সাহায্য গ্রহণ করতেন। তো এই জন্য পরবর্তী যুগে এসে আমরা আবু হানিফা কিছুই ছিলেন না, অথচ তাবেইন যুগের মানুষেরা তার কাছে যাইতো। এই কথা চিন্তা করলে তোমার ইসলামের মানে অবমাননা করা হয় যে তাবেইন যে লোকেরা ইসলাম কিছু বুঝতো না, এইরকম একটা বাজে লোকের কাছে যেত আমরা। দ্বিতীয় কথা হলো আবু হানিফা মানুষ, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহের ক্ষেত্রে কোনো ইশকাল রাখেননি। আমরা যারা মাযহাবের নামে কথা বলি, সব কথা তো আবু হানিফার কথা বলি না, আবু হানিফার কথা বলি, এর বাইরে পরবর্তীতে তাকরিজাতের কথা বলি। মাযহাবটা অনেক ভিন্ন জিনিস। আর আবু হানিফা যে কায়দায় ইজতিহাদ, ইস্তেমবাদ, কিয়াসাত করেছেন, ওনার যুগের জন্য এটা অতুলনীয় ছিল, বুঝেছো? কাজে ইশকাল থাকলে কওলের ইশকাল হবে, ব্যক্তির না। আল্লাহু আ'লাম। তো যদি কেউ মানে মাযহাব না মানার ব্যাপারটা এইভাবে নেয় যে ইসলামের মধ্যে আল্লাহ এক, নবী এক, হাদিস এক, মানে কোনো ইখতিলাফ হবে না, তাহলে আমরা তো এখানে দেখতেছি যে হেজাজি এক পার্টি, আবার কুফি আরেক। না, এই যে আল্লাহ এক, রাসূল এক, আমাদের ইখতিলাফ হবে না, এই কথা দ্বারা তো তাকলিদ বন্ধ হয় না। এই ব্যাপারে আমার একটা তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া ভিডিও আছে, দেখবো একজন। না, এই প্রশ্ন না, এখানে মূল প্রবলেম যে মাযহাব না মানলে ইখতিলাফ থাকে না, অথবা মাযহাব মানা ইখতিলাফের কারণ, দুটো কথাই মহা গলত। এটা যারা বলেন তারা কি বুদ্ধিসাধ্য আছে আমি বুঝি না, কথা বুঝেছো? তো যাই হোক, এইরকম একটা প্রশ্ন একবার আমাকে ওয়াজ মাহফিলে করা হয়েছিল। তোমরা তো ভিডিও দেখো না, দেখছো তোমরা? জি। তো ওই তো হঠাৎ করেই যেটা মানে আমরা, প্রথম কথা হলো শোনো, মাযহাব, তোমরা যারা মাযহাব মানার কথা বলো তারাও মাযহাব পুরো মানো না, যে কারণে আমাদের হানাফিদের ভিতরে ঝগড়াঝাটি কম না। বাংলাদেশ হানাফি যদি মাযহাব এক হতো তাহলে আমাদের ঝগড়া থাকার কথা ছিল না। আর যারা বলে মাযহাব মানি না তারা খুব ভালো মাযহাব মানে, কথা বুঝেছো? অর্থাৎ আবু হানিফার মাযহাব মানে না, বুখারী অথবা আলবানির মাযহাব মানে। তো বিষয়টা ওইটা না, বিষয়টা হলো মাযহাব থাকবে, মাযহাব অন্ধত্ব এটা না জায়েজ। সে হাদিসের নামেই বল আলবানির অন্ধত্ব, বুখারীর অন্ধত্ব, আবু হানিফার অন্ধত্ব, সবগুলোই খারাপ, একই রকমের খারাপ, কথা বুঝেছো? তা আমাকে এই প্রশ্ন যেটা করা হয়েছিল ওটা তোমার উত্তর ওই সময় যেটা মনে আসছিল, এগুলো তো তাৎক্ষণিক আর কি। তো আমি বলছিলাম যে আমাদের দেশের যারা আহলে হাদিসের উলামা তাদের ইখতিলাফ নেই, ব্যাপক আছে। এক আহলে হাদিস আলেম আর এক আহলে হাদিস আলেমের বিরুদ্ধে বই লিখেছেন, এরকমও আছে। আচ্ছা, গুড। গ্রুপিং তো আছেই, অনেকগুলো গ্রুপ আছে, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জামিয়াত আহলে হাদিস, সুববান, একটা কি কি অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে। একটা বই আমি দুবাই যেয়ে পেলাম, ইবনে বাজ, ইবনে উসাইমিন এবং আলবানির ভিতরে ইখতিলাফ। উনি 400-এর বেশি মাসলা এনেছেন এবং ফিল ফুরু আল উসুল আল ফিকহ, হ্যাঁ সাদ আল বুরাইক আল ইজাজ। তাহলে এবং বিল আকীদা এবং ফিকহ, আকীদার ক্ষেত্রে আছে, মিনাল উসুল আল ফুরু কথাটা কি আছে? আমি মানে নামে পাই, আছে নিচেই আছে, উসুল আল ফুরু আছে, প্রথমে আল ইজাজ নিচে লাইনে আছে মিনাল উসুল, ইবনে বাজ ফিল উসুল আল ফুরু নিচেই আছে, এবং ওর অধ্যায়ের ভিতরে উসুল ফুরু আছে ভিতরে। তো যেটা বলছিলাম, এই যে ইখতিলাফ, তো ইখতিলাফ হবে না, একই হাদিস দিয়ে দুইজন দুই মত দিচ্ছে। ইখতিলাফ তো মানবীয় ফিতরত, কম্পিউটারের ইখতিলাফ হয় না,
সব কম্পিউটারে এক রেজাল্ট আছে, কিন্তু এটা তো ওই রকম কম্পিউটার না, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। এই জন্য মানুষ ভিন্নভাবে চিন্তা করবে, ইখতিলাফ থাকে, আর মাযহাব না মানলে ইখতিলাফ হবে না, এর চেয়ে গলত কথা নেই। বরং মাযহাব আলারা ইখতিলাফকে সমন্বয় করে ফেলছিল যে 4 মাযহাব ঠিক আছে। এখন মাযহাব মাদ্দে ওয়াহদাহুল্লাহ শারীকা লাহু করতে যে ঝগড়া বেড়ে গেছে। তো এখন তোমার যেটা করতে হবে, তোমাদের ভিতরেও প্রবলেম আছে, সেটা হলো তোমরা বলছো 4 মাযহাব ঠিক, বলছো না? তো যে রফা দেন করে 4 মাযহাবের ভিতরে আছে না? তার ভিতরে লাগছে কেন? আছে না? আহলে হাদিসে যত আমল করেন 99.99 সব 4 মাযহাবের ভিতরে করেন। বিশেষ করে বাস্তব কথা হলো আমাদের বাংলাদেশের আহলে হাদিসটা মূলত শাফি, সৌদি আরব আহলে হাদিস না। এরা আমার আসলে আহলে হাদিস আলেমদের লেখা আর বাইহাকির লেখা পড়লে মনে হয় এরা বাইহাকির ছাত্র। বাইহাকি ঠিক যেভাবে হানাফি মাযহাব রদ করেছেন, এরা ঠিক সেইভাবে হানাফি মাযহাব রদ করে। হ্যাঁ, তো এই জন্য মিল বেশি। তো এই জন্য এটার সাথে মিল নেই, কিন্তু আমাদের ইবনে তাইমিয়ার সাথে মিল নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সাথে আমাদের আহলে হাদিস মিলে না। ইবনে তাইমিয়ার শুধু কিছু সাজ মাসালা আছে, সেগুলো তারা নিয়েছেন, তাছাড়া মূলত নিকাশ মুনাকাশাতে বাইহাকির সাথে মিলে না। যাই হোক, আমরা কারো দোষ দিচ্ছি না। শোনো, তুমি এত রাগ করছো, তাদের আমল সহি, আকিদা সহি, তাদের কিন্তু ফেকি আমাদের ঝগড়া, তুমি বা তোমাদের ঝগড়া, কিন্তু যেগুলোর আকিদা বাতিল, সব বাতিল, সেটা আমি কিন্তু এরকম মনে করি না। আমার কথা হলো, 5 জন কওমি আলেমের 2 জনের বিমত থাকতে পারে না? তুমি যখন একজন ভিন্ন মতের কওমি আলেমের সমালোচনা করো, তখন আদর্শ করো। এই কওমি আলেমের জায়গায় ইসলামটা বসিয়ে দাও, দেখো কোনো কাজ হয় কিনা। কথা বুঝেছো? তাহলে হয়তো কিছু ফল পাওয়া যাবে। তো এই জন্য আমার কথা হলো, আমরা ভুলকে ভুল বলবো, কিন্তু তার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা বলবো আলহামদুলিল্লাহ, তিনি একজন ভালো মানুষ, ভালো কাজ, এই কাজটা ভুল করেছেন। কথা বুঝতে পেরেছো? তো এই জন্য আমাদের প্রবলেম হলো, আমাদের ইহতেরামের যে মেয়ার, মনে করে ইহতেরামের মেয়ার কখনো আমাদের হানাফিয়াত, কখনো আমাদের কওমিয়াত। তো এখানে ইসলামিয়াতটা বসাই দাও, দেখো কোনো উপকার হয় কিনা। যারা ইসলামের মুনতাসিবিন আল ইসলাম, যতক্ষণ না তার ভিতরে কুফর, শিরক, ইলহাদ পাওয়া যাচ্ছে, আমরা তাই মহব্বত করি। ইখতিলাফের ক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ, আমরা আশা করি তিনি ভালো কাজ করেছেন, ভালো করেছেন, তার এই কথাটা ভুল। তা আমি বলতে দোষ কি? আমরা 1 কোটি বার সমালোচনা করবো, বড় ভলিউম বই লাগবে দরকার হলে, কিন্তু সুয়ে আদব অথবা ইস্তেহজা, সুখরিয়া, এটা তো ইসলামের আদব না। তো যেটা বলছিলাম, যে আমরা যখন দেখি যে তোমার বাইহাকির সাথে আমাদের দেশের আহলে হাদিস ফুকাহা ওলামাদের মুনাকাশার মিল পাওয়া যায়, ইবনে তাইমিয়ার সাথে পাওয়া যায় না, সম্পূর্ণ ভিন্ন। ইবনে তাইমিয়া যখন বিভিন্ন ফিকহি আলোচনা করেছেন, তিনি যেভাবে ব্যাপকতার সাথে আলোচনা করেছেন, এটা যেমন মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি, আহমদ ইবনে হাম্বাল, ইবনে তাইমিয়া, এরা হলো প্রকৃত আহলে হাদিস। এদের ভিতরে হাদিসের সমন্বয়, এটা ইমাম বাইহাকির ভিতরে পাওয়া যায় না। উনি বড় মুহাদ্দিস মাশাআল্লাহ, কিন্তু উনি ওনার একটা রায়কে জিতানোর জন্য ওনার আলোচনা পর্যালোচনা এনেছেন। আমার প্রশ্ন সেটা না যে আমাদের দেশের আহলে হাদিসে যে আমলগুলো করেন, এটা 4 মাযহাবের ভিতরে আছে, তো তোমরা রদ করো কেন? সেটা রদ করো, সেইগুলো রদ করো, বাকিগুলো রদ, হ্যাঁ সেগুলো রদ করো, সেগুলো রদ করো তুমি। তো তোমরা তো রদ তো ওইগুলো করো, হচ্ছে বেশি করে এইগুলো। তো ওইটা বলো যে এইটা গলত কথা, এইটু রফাদেন করলে মসজিদে, এটা মসজিদ হানাফি মসজিদ, এখানে রফাদেন করা যাবে না, হ্যাঁ এটা তো ঠিক না। এইটা আহলে হাদিস মসজিদ যেমন মানে বাতিল, হানাফি মসজিদও বাতিল। মসজিদ কোনদিন আহলে হাদিস হানাফি হয় না, মসজিদ মুসলমানদের হবে। হ্যাঁ, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইটুক থাকলো, ইনশাআল্লাহ আগামী দিন আমরা পড়বো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।